বাবা গুরুদেব, অনেক দিন থেকে কোনো গরু চোর পাইতাছি না, আর অনেক দিন থেকে কারো আঙ্গুলে কোনো রকম আংটিও গুজাই দিতে পারতাছি না। সহায় হও তুমি বাবা, সহায় হও একটু ওই বাচ্চার উপরে, সহায় হও। চল বাবা চল। এখানে গানটা জ্যোতিষী আছে নাকি? হ্যাঁ এটাই তো। কেউ আছেন নাকি? হাই মরছে, এখন আবার কেটায়া পড়লো না, দেখি। আপনি কি গান্ড জ্যোতিষী? এই আপনি কি কানা নাকি? বাইরে যত বড় বড় করে লেখা আছে পাণ্ডু জ্যোতিষী, তা আপনি কি চোখে কি কম দেখেন নাকি যে ভুলভাল নাম কইছেন আপনি? হ্যাঁ, ক্ষমা করে দেবেন পাণ্ডুদেব, আগে একটু দেখুন না আমার বাচ্চাটার কি হয়েছে। দেখো মামুনি, এইখানে তো এভাবে এমন ভাবে তো জ্যোতিষগিরি করান যায় না। তুমি আমার চেম্বারে আসো, চেম্বারে দেখা করো, ঠিক আছে? চলো চলো চেম্বারে চলো। চলেন তাহলে। চল চল চল। বসো মামুনি, বসো বসো। এই ছোকরা বস রে, তুই বস। এই হইল গিয়া আমার চেম্বার, বুঝলা? কি জ্বালাতন তোমার অন্তরে? হ্যাঁ, কও কও কও, কে ফেলো আমারে, তাড়াতাড়ি কও। এমা, এসব আপনি কি বলছেন? ছেলে আমার ভদ্র, ওসব প্রেম প্রীতি করে না। তাইলে ওর এটাই সমস্যা যে ওর খেলে খিদা পায় না আর ঘুমলে চোখে দেখে না। বুঝলাম। শোন রে, তোরা যখন এখানে চলে আসছিস তোর আর কোনো সমস্যা নাই, একটা ফুল ডোজের একটা আংটি পরাই দিব, একদম সব সমস্যা একদম চপাট হয়ে যাবে। আচ্ছা জ্যোতিষ মশাই, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? কও কও কও। আপনার বাড়িতে ঢোকার আগে একজনের ফটো দেখলাম, উনি কে ছিলেন? উনি উনি তো হলো আমার এই গুরুদা বাবা, কাঞ্চন দেব। ও আচ্ছা, তাহলে এবার আংটিটা দিন। হ্যাঁ দিতাছি দিতাছি, একটা আংটি আছে, খুব ভালো কাজ করবো একদম, ঠিক আছে? হ্যাঁ দাঁড়াও মামুনি, দিতাছি। এইবার গিয়া একটা মুরগি খানা পাইছি, একে মোটা টাকার একটা আংটি দিতে হইব। এই নে আংটি নে। দেন দেন তো। এ দক্ষিণা মাত্র 50,000 টাকা, দে এবার বের কর। যা সালা, মনে হয় দামটা একটু আমি বেশি চায়া ফেললাম। এ তো মানে পটল তুলছে। এই ছোকরা, তোর মা গেছে। জ্যোতিষী, কে তুমি? বাসা ধর। শালা তোর বাপ আমি রে, জানিস না? স্যার 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 কইছে স্যার, কইছি যে নিশ্চয়ই কোনো প্রেম প্রীতের ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড পড়তেছে না? হ্যাঁ বেটা, তুই বুঝেছিস যখন আবার সঙ্গের মতো বসে আছিস কেন? এই দে একটা ভালো দেখে একটা আংটি দে, তোকে পাশে চাপা পড়তে যায়। দাঁড়া তবে, এমন একটা আংটি দিব না তোকে, দাঁড়া। এইটা নে ধর, এই আংটি পর, আর কোনো চিন্তা করতে হবে না, একদম ফুল সচ্চা উঠে টিকবে। কি বলছিস, সত্যি নাকি? আরে চ্যাংরা, আর কোনো তো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আচ্ছা যাই তাহলে, চাপার বাচ্চা আসলে রসগোল্লা খাওয়াই যাবো। আচ্ছা যাই তাহলে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার টাকা দে, টাকা কে দিবে, টাকা দে। দেখ জ্যোতিষী, আমি তোকে আগেই বলেছি আমার কাছে টাকা চাইতে আসবি না, আমার কিন্তু মটকা গরম হয়ে যায়। রে, তোর মটকা গরম হয়েছে তা আমি কি করবো? তুই তোর মটকা তোর ওইখানে ঢুকায় না, টাকা দে, তুই টাকা বের কর। বেশি করলে না ধুতি খুলে দেবো। বেশি করলে ধুতি খুলে দেবো, বুঝলি? ভাগ শালা। শালা, এই যাত্রায় বাইসা গেলি রে, অভিশাপ খানা দিলাম না, তাহলে এখানে ভস্য করে দিতাম।
সালা আমার আংটিও নিয়ে গেল, সালা আমার টাকা খানটাও মাইরা দিল। কোনোদিন ভালো হবে না তোর। জ্যোতিষী বাবা প্রণাম। কে বাবা তুমি বাছাধন? আমি তো দেশের ভবিষ্যৎ ইতিহাসকে সাক্ষী রেখে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে চলেছি। আরে বাছাধন, জাতির ভবিষ্যৎ নাকি দেশের ভবিষ্যৎ? হ্যাঁ আচ্ছা কাকু, হ্যাঁ কও। তোমার নাম পাণ্ডু জ্যোতিষী কেন? পাণ্ডু জ্যোতিষী কেন? সে এক বিশাল বড় গপ্প। শোনো তাহলে তোমাকে আমি সংক্ষেপে কই। সমস্ত জ্যোতিষ শাস্ত্রের পিণ্ডি একদম দোলাই মালাই করে চটকে বাবা কাঞ্চন দেবের সহায় আমি আমার নিজের নামটা রাখছি পাণ্ডু জ্যোতিষী, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এবার আমাকে একটা আংটি দিয়ে দাও, যাতে ভবিষ্যতে রাষ্ট্রপতির চাকরিটা পেয়ে যায়। হ্যাঁ আংটি লাগবো, আংটি দাঁড়া দাঁড়া। এই নে, এই আংটিটা পরলে তোর দেশের প্রধানমন্ত্রীর চাকরি একদম কনফার্ম। নে না, কিন্তু আমার তো রাষ্ট্রপতি চাই। রাষ্ট্রপতি হয়ে যাবি। আচ্ছা আচ্ছা, আমি রাষ্ট্রপতি হয়ে গেলে আপনাকে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ বাবা, বেশ বেশ। আমিও তাহলে বাবা কাঞ্চন দেবের একদম সুন্দর করে একদম মন্দির বানাবো। হাজার হোক, আমার গুরুদেবের দয়ায় তো আজ আমি এতটা দূর আসতে পারছি না। হ্যাঁ, জয় কাঞ্চন দেবের জয়। ভালো থাকো বাবা, ভালো থাকো। প্রধানমন্ত্রী তুমি হবা, রাষ্ট্রপতি হয়ে যাবা, দুইটাই হবা তুমি। জয় বাবা কাঞ্চন দেবের জয় জয়। বাহ, আজকের দিনটা বেশ ভালো কাটলো আমার। জয় বাবা কাঞ্চন দেবের কি জয়। সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, লাইক করে দিও। লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। করতে হবে। হ্যাঁ, আর ও অনেকদিন পর জয়েন হয়েছে, ওর অভিনয়টা কেমন হয়েছে একটু কইয়া দিও কমেন্টে। আর এই গল্পটা কিন্তু আমার এই যে ভাই অনির্বাণ, এই যে চাঁদু মামা, এ লেখছে কিন্তু, ঠিক আছে? দারুণ লেখছে কিন্তু, তাই না? কি কও? আর ও কিন্তু অভিনয়টা দারুণ করছে, তাই না? কি কও? গুলা দেবো। হ্যাঁ। যাই হোক বন্ধুরা, তো খুব ভালো লাগলো আমাদের এই ভিডিওটা করতে। আর করতে আমাদের অনেক খাটনি হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। আর সঙ্গে আমাদের গোটা টিম, অনির্বাণ, প্রীতম, প্রভাত, পূজা, এরা খুব সাহায্য করেছে, খুব হেল্প করেছে। ওদের সাহায্য ছাড়া তো হতোই না। আর তার থেকেও যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর বাদ বাকি একটু বেল বলো। আইকনটা অন করতে ভুলো না। তোমরা কিন্তু অনেকেই বেল আইকন কিন্তু দাবাও না কিন্তু, ঠিক আছে? বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, যাতে নোটিফিকেশন আগে পেয়ে যাও। কিছু বলো তোমরা। প্রত্যেক সপ্তাহে আমাদের ভিডিও আসে, প্রত্যেক আরো সপ্তাহে নতুন আসবে। ভিডিও আসবে। আর এবার পাশে থেকো, ঠিক আছে? আর এরপরে বড় ওয়েব সিরিজ আসছে, সেটারই প্রিপারেশনে আছি। ওকে, আর গল্পটা লিখেছে কেমন হয়েছে একবার একটু বলে দাও কমেন্টে, ঠিক একটু আছে? উৎসাহ দিও। উৎসাহ দিও, এটাই চাই।